কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ, তাহলে তো আর কোনো কথাই নেই। ইলিশ মাছের বিভিন্ন রকম পদের মধ্যে এই ইলিশ মাছের পাতুরি কিন্তু খুব একটা জনপ্রিয় পদ। আজকে সেই ইলিশ মাছের পাতুরি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, ইলিশ মাছের পাতুরি। এই ইলিশ মাছের পাতুরি বানানো যতটা সহজ, খেতে ততটাই দুর্দান্ত। তো চলুন ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। এই ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বানিয়ে নেব পাতুরির মশলা। তার জন্য আমি এখানে বেটে নিয়েছি পোস্ত আর সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। সব কিছু উপকরণ দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো, যাতে সর্ষের যে ঝাঁঝটা রয়েছে সেটা ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে সেই মশলা পেস্টটা এই মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ওভেনে একটা চাটু বসিয়ে চাটুটা গরম হলে এইভাবে কলা পাতাগুলোকে হালকা একটু সেঁকে নিতে হবে। তাহলে কলা পাতার যে ময়েশ্চারটা রয়েছে সেটা একদমই অ্যাবজর্ব হয়ে যাবে, আর এটা মরতেও খুব সুবিধা হবে। এইভাবে বাকি কলা পাতাগুলোকেও আমি একইভাবে সেঁকে নেব। তারপর কলা পাতার মধ্যে একটা করে পিস এইভাবে তুলে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল ঢেলে দিয়ে ধীরে ধীরে পাতাটাকে মুড়ে দিতে হবে। পাতাটা কিভাবে মুড়তে হবে একটু ভালো করে দেখে নিন, আর যারা আমার থেকে ভালো পারেন তাদের তো কিছু বলারই নেই। আমি কিন্তু খুব একটা ভালো করে পাতাটা মুড়তে পারিনি, কারণ মাছটার তুলনায় পাতাটা একটু ছোট হয়ে গিয়েছিল। তারপর এইভাবে সুতো দিয়ে বেঁধে দেব।
এবার একইভাবে আমি বাকি 4টে মাছ বেঁধে নিয়েছি। তারপর ওভেনে একটা চাটু বসিয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে দিয়ে দেব। আর খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে, তা না হলে পাতাটা পুড়ে যাবে আর মাছটা সিদ্ধ হবে না। তো প্রথম থেকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে একদম লোতে থাকে। এই পাতুরিটা 15 মিনিটের মতো রান্না করলেই একদম পারফেক্টলি কুকড হয়ে যায়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। আমি বাকি দুটোও দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিলেই ইলিশ মাছের পাতুরি একদম রেডি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার ইলিশ মাছের এই পাতুরি খেতে খুবই ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না।